উমরের মতো শক্ত দিল সঙ্গে দিলের মানুষটাও যিনি আল্লাহর কোরআন তেলাওয়াত শ্রবণ করে আল্লাহর কোরআনের সংস্পর্শে আসার পর উমরের হৃদয়ের মধ্যে পরিবর্তন ঘটে, যিনি কোরআনের কাছে পরাজিত হয়ে যান, পরাভূত হয়ে যান। সিরাতের গ্রন্থে এসেছে, একদিন নবী আলাইহিস সালাম হেরেমের মধ্যে নামাজ পড়ছিলেন। নামাজের মধ্যে নবী আলাইহিস সালাম তিনি সূরা আল হাক্কাতু মাল হাক্কাতু ওয়া মা আদরাকা মাল হাক্কা তিলাওয়াত করেছিলেন। সূরা হাক্কার তিলাওয়াতের ধাক্কা লাগে উমরের কলিজায়। উমর রাদিয়াল্লাহু তাআলা যিনি আল্লাহ রাসূলের আরো কাছাকাছি গিয়ে কোরআন তেলাওয়াত শুনতেছিলেন, কোরআন তেলাওয়াতের অসাধারণ তিলাওয়াত, মজবুত গাতুনি, চমৎকার শব্দ বিন্যাস উমরের অন্তরে বেশ ভালো লেগে গেল। উমর বলেন, আমি মনে মনে ভাবলাম নিশ্চয় মুহাম্মদ একজন কবি, যেমনটা মক্কার কাফের বেঈমান কুরাইশরা বলে থাকে। ঠিক তেমন সময় আল্লাহর হাবিব তেলাওয়াত করলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম وما هو بقول شاعر قليلا ما تؤمنون। নিশ্চয় এই কোরআন সম্মানিত ফেরেশতারা নিত বাণী, এটা কোনো কবির কথা নয়, তোমরা খুবই কম বিশ্বাস স্থাপন করো, ঈমান গ্রহণ করো। ওমর বলেন, বাপরে বাপ, মুহাম্মদ তিনি কতবার একজন গণক জ্যোতিষী, তিনি আমার হৃদয়ের কথাটাও জেনে ফেলেছেন। ওমর বলেন, আমি তো মুখে উচ্চারণ করি নাই, মনে মনে শুধু বলতেছিলাম, তাহলে মুহাম্মদ সে কেমনে আমার মনের কথাটা, হৃদয়ের কথাটা জেনে ফেললো। ঠিক তখনই আল্লাহর হাবিব তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিনী কালিলাম মা তাযাক্কারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, এই কোরআন কোন গণকের কথা নয়, তোমরা খুবই কম আল্লাহর কোরআন নিয়ে রিসার্চ করো, গবেষণা করো, তোমরা খুব কম চিন্তা ভাবনা করো। এই কোরআন হচ্ছে বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা গ্রন্থ। ওমর বলেন, আমি সেদিন সূরা হাক্কার শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে শুনলাম। সেদিন ইসলাম আমার বুকের মধ্যে একটু জমি দখল করে নিল। এদিকে মক্কার কাফের মুশরিকদের লিডার আবু জাহিল্লা পুরস্কার ঘোষণা করেছে, যে ব্যক্তি মুহাম্মদকে হত্যা করে গর্দান এনে দিতে পারবে তাকে 100 উট পুরস্কার প্রদান করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু উট পাওয়ার লোভে আল্লাহর হাবিবকে হত্যা করার জন্য উন্মুক্ত তরবারি নিয়ে তিনি বাড়ি থেকে বের হয়ে পড়লেন। পথিমধ্যে দেখা হলো নুয়াইম ইবনে আব্দুল্লাহ নামক একজন ব্যক্তির সাথে। নুয়াইম ইবনে আব্দুল্লাহ নামক ব্যক্তি বললেন, ওমর কোথায় যাচ্ছ? ওমর বললেন, আমি মুহাম্মদকে হত্যা করার জন্য যাচ্ছি। নাউজুবিল্লাহ। একজন মানুষ কত বড় সন্ত্রাসী, মাস্তান আর গুন্ডা হলে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব হত্যা করার জন্য উন্মুক্ত তরবারি নিয়ে বের হয়ে পড়ে। এটা না, গরম পানি লাগবে। তখন নুয়াইম ইবনে আব্দুল্লাহ বললেন, ভালো কথা, হত্যা করবা ভালো কথা, আগে নিজের বাড়ি ঘরের খবর নাও। ওমর তো চেতা মানুষ, কি হয়েছে? কই, তোমার বোন ভগ্নিপতি তারা স্বধর্ম ত্যাগ করে মুহাম্মদের দ্বীন ধর্ম গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহ। একথা শোনার পর ওমরের শরীরের মধ্যে রাগ গুছাই এসে গেল। রাগে গুসাই উন্মাদ হয়ে তিনি বোনের বাড়ির দিকে ছুটলেন। ওমরের বোনের বাড়িতে আগে থেকেই খাব্বাব ইবনে আরত নামক একজন সাহাবী অবস্থান করেছিলেন, যিনি ওমরের বোন ভগ্নিপতিকে কোরআন তেলাওয়াত শিক্ষা দিতেন, যার কারণে তার কাছে সূরা তাহার একটা অংশ ছিল। খাব্বাব ইবনে আরত ওমরের আগমন টের পেয়ে তিনি ঘরের এক কোণার মধ্যে লুকিয়ে পড়লেন। ওমরের বোন
উমরের আগমন টের পেয়ে তিনি সূরা তাহার অংশটাকে লুকিয়ে ফেলেন, গোপন করে ফেলেন। এবার উমরের ভগ্নিপতির দরজায় নক করলেন, করাঘাত করলেন। দরজা খোলা মাত্র ওই উমর বলল, তোমরা জানি কি তেলাওয়াত করছিলে? উমরের বোন বলল, না ভাইজান, আমরা কোনো কিছু পড়ি নাই, বরং আমরা পরস্পর কথা বলছিলাম। এবার উমর বললেন, শুনেছি তোমরা নাকি বাপদাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের দিন ধর্ম আদর্শ গ্রহণ করে নিয়েছ। উমরের ভগ্নিপতি বললেন, ভাইজান, সত্য দিন ধর্ম গ্রহণ করতে অসুবিধা কিসের? এ কথা বলা মাত্র উমর তার ভগ্নিপতির উপর মারতে শুরু করলেন, প্রহার শুরু করলেন, ঝাঁপিয়ে পড়লেন। উমরের বোন তিনি তার স্বামীকে বাঁচাইতে এসে উমরের হাতে মার খাইলেন। এক পর্যায়ে উমরের বোন তিনি কঠিন নারী মূর্তি ধারণ করে বললেন, ভাইজান, তুমি মক্কার শীর্ষস্থানীয় সন্ত্রাসী হতে পারো, আমি কিন্তু তোমাকে পরোয়া করি না, ভয় করি না। শুনে নাও, এতদিন পর্যন্ত যেই কালিমা গোপন করেছিলাম, আজকে যেই ঈমানের জন্য, কালিমার জন্য মার খাইলাম, রক্ত জড়াইলাম, এই কালিমার গোপন করব না। শুনে নাও, জেনে নাও, আমরা ওপেনলি প্রকাশ্য ঘোষণা দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বোনের কথা শুনে উমরের মনটা নরম হয়ে গেল। বোন আর ভগ্নিপতিকে রক্তাক্ত অবস্থায় দেখাই উমর তিনি লজ্জিত অনুতপ্ত হয়ে পড়লেন। এবার উমর বললেন, বোন, তোমরা জানি কি পড়তেছেন, একটু আমাকে দাও, আমি একটু তেলাওয়াত করে দেখি। উমরের বোন বললেন, ভাইজান, আপনি নাপাক, আপনি অপবিত্র, অপবিত্র অবস্থায় আল্লাহর কোরআন তেলাওয়াত করা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। ওযু করেন, গোসল করেন, তারপরে আল্লাহর কালাম তেলাওয়াত করবেন, তাতে কোনো আপত্তি নাই। বোনের কথায় উমর ওযু করলেন, গোসল করলেন। এবার তিনি সূরা তাহার অংশটা নিয়ে তেলাওয়াত শুরু করে দিলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। পড়তে পড়তে বললেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি আকিমিস সালাতা লিযিকরি। এতটুকুন পড়ার পর বললেন, বাকি সুন্দর চমৎকার কালাম। ওমর বললেন, আর দেরি করো না, আমাকে তাড়াতাড়ি তোমাদের নবী মুহাম্মদের কাছে নিয়ে যাও। তখনও পর্যন্ত ওমরের হাতে চকচকে তকতকে উন্মুক্ত তরবারিটা ঝুলতেছিল। সেই সময় নবী আলাইহিস সালাম তিনি দারুল আরকামে অবস্থান করছিলেন। সরাসরি উমর আল্লাহর হাবিবের দরজায় নক করলেন। নবী আলাইহিস সালাম দরজা উন্মুক্ত করে দেখেন আর কেউ নন, পৃথিবীর অন্যতম একজন শ্রেষ্ঠ গুন্ডা মাস্তান, পৃথিবীর অন্যতম একজন শ্রেষ্ঠ বীর বাহাদুর, ভাবি যিনি মুসলিম জাহানের অর্ধ জাহানের খলিফা, মুসলমানদের খলিফা, খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। উমর আল্লাহ রাসূলের কদম মোবারকে দাঁড়িয়ে আছেন। আল্লাহর হাবিব উমরের কাঁধের মধ্যে একটা জাকুনি দিয়ে বললেন, খাত্তাবের বেটা উমর, আর কতদিন পর্যন্ত শিকড়, আর কতদিন পর্যন্ত কুফর আর শিরিকের শিকড় আঁকড়ে ধারণ করবে? এখনো কি সত্য দিন ধর্ম গ্রহণ করার সময় হয় নাই? এ কথা বলা মাত্রই উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে ঈমান গ্রহণ করার জন্য আগমন করেছি। আমি ঘোষণা দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যেই উমর এসেছেন আল্লাহ রাসূলের গর্দান কাটার জন্য, সেই উমর নবী আলাইহিস সালামের গোলাম হয়ে গেছেন। সুবহান। যেই উমরের কোনো দাম ছিল না, মর্যাদা ছিল না, যিনি ছিলেন জিরো থেকে হিরো হয়ে গেলেন। আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক হওয়াই, সম্পর্ক করাই সেই উমর তিনি
খলনায়ক থেকে ইতিহাসের মধ্যে হয়ে গেলেন মহানায়ক। ওমরের ইসলাম গ্রহণ করার কারণে সাহাবে কারাম তারা একটা তাকবীর ধ্বনি দিয়েছিলেন। তাকবীরের ধ্বনির কারণে গোটা মক্কার পাহাড় পর্যন্ত থরথর করে কম্পন শুরু হয়ে গেল। শুধু তাই নয়, ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আর মক্কায় কখনো গোপনে দিনের কাজ হবে না, ওপেনলি প্রকাশ্য দিনের কাজ চালাইতে হবে। সুবহানাল্লাহ। ওমর নিজেই একাই আবু জাহেল, উতবা, শাইবা, মক্কার সমস্ত কাফেরের বিরুদ্ধে একাই তিনি লড়াই চালিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমরা সেই উমরের উত্তরসূরি, উমরের রক্ত আমাদের মধ্যে আছে। ও মুসলমান, আপনাদেরকে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই, গোটা বিশ্বব্যাপী এখন জিহাদের ঢঙ্কা বেজে গেছে। পৃথিবীতে এখন মুসলমানদের বিজয়ের কেতন উঠতে শুরু করেছে। সিরিয়া মুসলমানদের প্রধানত, আফগানিস্তান আর 2 বছর আগে পৃথিবীর পরাশক্তি আমেরিকাকে পিটিয়ে পিটিয়ে তারা রাতের অন্ধকারে পালাতে বাধ্য করেছে। ঠিক কিনা বলুন? রাশিয়ার ভূমিতে দাগেস্তান, চেচনিয়া মুসলমানদের আন্ডারে চলে আসছে। বসনিয়া হার্জেগোভিনা আমাদের আন্ডারে চলে এসেছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত আমাদেরকে আজকে হুমকি দেয়, ধমকি দেয়। সিলেট অঞ্চল দখল করবে, বাংলাদেশ দখল করার হুমকি দিচ্ছে। এমনকি পেপারে দেখেছি ভারতের সৈনিকগণ তারা নাকি ক্যালকাটা এবং বাংলাদেশের সীমান্ত এলাকার মধ্যে তারা রণসজ্জায় সজ্জিত। আমরা ভারতকে, পৃথিবীর পরাশক্তিদেরকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের একজন মুসলমানদের গায়ে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত বাংলাদেশের 1 ইঞ্চি জমি পৃথিবীর কোন শকুন, পৃথিবীর কোন পরাশক্তিকে দখল করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আজকে আমাদেরকে ভারতে হুমকি দেয়, ধমকি দেয়।